টু মাই এশিয়ান ক্র্যাক ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের রায় ও মার্টিনের প্রশ্ন বিষয় থেকে মডেল কোশ্চেন পেপার 11-এর পেজ নম্বর 509-এর 4 নম্বরে 2 মার্কসের যে 12টি প্রশ্ন রয়েছে সেই 12টি প্রশ্ন নিয়ে। তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখে নাও 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। একটি স্থানে বছরে মোট জনসংখ্যার 10% জন্মগ্রহণ করে ও 5% লোকের মৃত্যু হয়। 2 বছর পর মোট জনসংখ্যা 44,100 হলে বর্তমান জনসংখ্যা কত নির্ণয় করো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ জনসংখ্যার জন্মগ্রহণ করছে কত 10% আর মৃত্যু হচ্ছে কত 5%। তাহলে অরিজিনালি বাড়ছে কত 5% বাড়ছে। তাহলে কিভাবে করবো একটু দেখে নাও। ধরে নিচ্ছি আমরা কি ধরি বর্তমান জনসংখ্যা কত এক্স জন। তাহলে এটা কিসের অঙ্ক বুঝতে পারছো, সমহার বৃদ্ধি। তাহলে এখানে আমরা কি জানি, আমরা জানি সমহারে বৃদ্ধি সমান কি জানি পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এখানে বৃদ্ধি কেন লিখলাম, এখানে বুঝতে পারলাম যে 10% জন্মগ্রহণ করছে, 5% লোক মৃত্যু হচ্ছে। তাহলে 5% কি হচ্ছে বেঁচে থাকছে, তাহলে বৃদ্ধি হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি সমহারে বৃদ্ধি। কি লিখব এখানে, সমহারে বৃদ্ধি সমান কত দেওয়া আছে দেখো, 2 বছর পর মোট জনসংখ্যা হচ্ছে কত 44,100 জন। এবার কি বলছে এখানে পি এর মানটা কত, বর্তমান জনসংখ্যা বলছে, তাহলে এটা আমি ধরেছি কত এক্স হলো। আর এর মানটা কত হবে, 10% থেকে 5% মাইনাস হবে, তাহলে কি লিখব 10 - 5 তো পার্সেন্ট সমান কত হলো 5%। আর এন সমান কত পেলাম 2 বছর। তাহলে এবার এই সূত্রের মধ্যে আমরা কি করব, মানগুলো বসিয়ে নেব। তাহলে কি পাচ্ছি, সুতরাং 44,100 সমান কি হবে এক্স ইন্টু 1 প্লাস 5/100 তার কি হোল স্কোয়ার। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, 44,100 সমান এক্স ইন্টু 100 এর সাথে 1 গুণ করলে কত হবে 100 যোগ 5, তাহলে কত হবে 105 বাই কত 100 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 44,100 ইকুয়াল টু এক্স ইন্টু 105/100 ইন্টু কি 105/100। তাহলে এখান থেকে আমরা লিখব এক্স সমান কত 44,100 ইন্টু নিচেরগুলো কী হবে উপরে গুণ হবে 100 ইন্টু কত 100 বাই কী হবে উপরেরটা 105 ইন্টু কি 105। এবার কি করব আমরা, এই দুটোকে উপর নিচে 5 দিয়ে কাটছি, তাহলে কি পাবো 20 আর নিচে পাচ্ছি কত 21। এখানেও কত করবো 5 দিয়ে কাটবো, তাহলে পেয়ে যাবো 20, এখানে পাচ্ছি কত 21। এবার 21 দিয়ে এটা কাটবো, তাহলে পেয়ে যাবো আমরা কত 21 হচ্ছে কত 441, ডবল জিরো থাকলো। আবার 21 দিয়ে কাটবো, তাহলে পেয়ে যাবো 100। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 100 সাথে 20 আর 20 গুণ করলে কত হয় 400, 400 সাথে 100 গুণ করলে আমরা পেয়ে যাবো কত 4টা 0 অর্থাৎ 40,000। তাহলে বর্তমান জনসংখ্যা কত পেলাম আমরা 40,000। ঠিক আছে, এবার চলে আসো পরের প্রশ্ন। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ অপেক্ষা 60 টাকা বেশি হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল তা নির্ণয় করো। প্রথমে বলি এটা হচ্ছে একটা বইয়ের প্রশ্ন, যেটাতে একটু ভুল রয়েছে। এখানে তোমরা দেখবে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ অপেক্ষা 60 টাকা বেশি লেখা আছে। এখানে দেখো তোমরা প্রথম ব্যক্তির অনুপাতটা রয়েছে কত 3 ভাগ হলে পরেরটা তৃতীয় ব্যক্তির হচ্ছে কত 5। তাহলে এখানে বুঝতেই পারছো কি তৃতীয় ব্যক্তিরটা কী হবে বেশি হবে, প্রথম ব্যক্তিরটা কম হবে। তাহলে এই জায়গাটায় বেশির বদলে লিখতে হবে কি কম। ঠিক আছে, কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি কি ব্যবসাতে মোট লাভ এক্স টাকা। এবার কী দেওয়া রয়েছে এখানে 3 জনের মূলধন অনুপাত, তাহলে এখানে লিখবো আমরা 3 জনের মূলধনের অনুপাত কত রয়েছে এখানে দেখো 3:8:5। তাহলে প্রথম জনের লিখে দিলাম, প্রথম জনের মূলধনের
মূলধনের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার কত হবে? 3 বাই কত, তিনটা যোগ করলে আমরা পেয়ে যাব 11, 5 হচ্ছে 16, 3/16। এবার আমরা দ্বিতীয় ব্যক্তিটা দরকার নেই, তৃতীয় ব্যক্তিটা লিখবো। তৃতীয় জনের মূলধনের আনুপাতিক ভাগহারটা কত হবে? 5/16। এবার মোট লাভ যেহেতু x টাকা, তাহলে প্রথম জন পাবে কত? x ইন্টু কত? 3/16। তাহলে পেয়ে গেলাম আমরা কত? 3x বাই কত? 16 টাকা। এবং তৃতীয় ব্যক্তি পাবে কত? তৃতীয় জন পাবে হচ্ছে কত? x ইন্টু কত হবে? 5/16, অর্থাৎ কত পেলাম? 5x/16 টাকা। এবার আমরা করব কি? শর্তানুসারে কি বলা হয়েছে? তৃতীয় জনেরটা প্রথম জনের থেকে কত? এখানে দেখো 60 টাকা কম। তাহলে আমরা লিখব এখানে 5x/16 মাইনাস 3x/16 ইকুয়াল কত হচ্ছে? 60। তাহলে এটা লসাগু করে দাও, 16 লসাগু হলো। তাহলে কত পাবো? 5x মাইনাস 3x সমান কত পেলাম? 60। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2x/16 ইকুয়াল কত? 60। তাহলে বাদে এখানে 2 দিয়ে কাটলাম, তাহলে 8 হলো। তাহলে x সমান কত হবে? 8 এর সাথে এটা গুণ করে দেবো, 8 × 6 = 48। তাহলে পেলাম আমরা কত? 480 টাকা। তাহলে এখানে কি বলা হয়েছিল? মোট লাভ কত? তাহলে আমরা পেয়ে গেলাম 480 টাকা। এবার পরের প্রশ্ন দেখো, 6, 7, 15 ও 17 সংখ্যাগুলির প্রতিটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে? তাহলে আমরা ধরে নেব যে প্রতিটি সংখ্যার সাথে এটা কি লিখছি? ধরি প্রতিটি সংখ্যার সাথে x যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব কি? সুতরাং তাহলে এখানে কি বলছে? যোগ করার ফলে কি যোগফলগুলি সমানুপাতে হবে। তাহলে কি পাচ্ছি আমরা? 6 + x = 7 + x সমানুপাতি বলছে, তাহলে সমানুপাত চিহ্ন দিলাম। এবার কত হচ্ছে? 15 আর 17। তাহলে প্রত্যেকটার সাথে x যোগ হবে, 15 আর একটা ছিল কত? 17, তার সাথে x যোগ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? দেখো ভগ্নাংশ করে দিচ্ছি, 6 + x বাই কত হবে? 7 + x সমান এখানে কত হচ্ছে? 15 + x বাই 17 + x। এবার কি করব? কোনাকুনি গুণ করে দিচ্ছি, বজ্র গুণন। তাহলে 6 এর সাথে এটা গুণ করলে কত পাচ্ছি? 17 × 6 = 102 যোগ 6 এর সাথে x গুণ করলে পাচ্ছি 6x প্লাস x এর সাথে 17 গুণ করলে হচ্ছে কত? 17x প্লাস x এর সাথে x গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা x² ইকুয়াল টু এখানে কি হচ্ছে? 7 এর সাথে 15 গুণ করলে পাচ্ছি কত? 105 যোগ 7 এর সাথে x গুণ করলে হচ্ছে কত? 7x প্লাস x এর সাথে 15 গুণ, তাহলে হচ্ছে কত? 15x প্লাস x এর সাথে x গুণ করলে পাচ্ছি x²। এবার বাম দিকের x² ডান দিকের x² কেটে গেল, তাহলে পেয়ে যাচ্ছি কত? 102 প্লাস 6x আর 17x যোগ করলে আমরা পেয়েছি কত? 23x ইকুয়াল টু 105 যোগ 7 আর এখানে 15 যোগ করলে পাচ্ছি কত? 22x। এবার কি করবো? এক্সগুলো একদিকে নিয়ে আসি বাম দিকে, তাহলে 23x মাইনাস হয়ে গেল কত? 22x সমান সংখ্যাগুলো ডান দিকে পাঠাচ্ছি, 105 মাইনাস হয়ে যাবে কোনটা? এটা 102। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত? মাইনাস করলে x সমান এখানে মাইনাস করলে পেলাম 3। তাহলে কত যোগ করতে হচ্ছে? 3। এবার 4 নম্বর প্রশ্ন, b প্রপোর্শনাল টু a কিউব এবং a এর বৃদ্ধির অনুপাত 2:3 হলে b এর বৃদ্ধির অনুপাত কি হবে নির্ণয় করো। এটাও একটি বইয়ের প্রশ্ন, দেখে নাও সমাধানটা কিভাবে করছি। কি দেওয়া রয়েছে? প্রথমে b প্রপোর্শনাল টু a কিউব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? b ইকুয়াল টু কে a কিউব, যেখানে কি k একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হয়েছে? এবার a এর বৃদ্ধির অনুপাত 2:3, a এর বৃদ্ধির অনুপাত কত রয়েছে? 2:3। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি a এর মান 2x থেকে বৃদ্ধি পেয়ে 3x হয়। এবার আমরা কি করব? লিখব কি? যখন a সমান কত লিখব? 2x, প্রথমের মানটা 2x, তখন এটাকে আমরা দিয়ে দিচ্ছি কত? 1 নম্বর। তখন কি লিখছি? তাহলে 1 নম্বর থেকে পাই কি পাবো? b সমান
কে ইন্টু এর কিউব রয়েছে, তাহলে 2x এর কিউব হবে, 2x তার কিউব, তাহলে কত পেয়ে গেলাম কে ইন্টু 2 এর কিউব করলে কত 8x কিউব, সমান লিখতে পারি আমরা কি 8x কিউব কে। এবার কী লিখব, যখন a সমান 3x তখন 1 নম্বর থেকে পাই কি পাচ্ছি b সমান কে ইন্টু এর জায়গায় কত লিখবো আমরা, তাহলে এবার 3x লিখবো, তাহলে 3x তার হচ্ছে কি কিউব, এটা সমান কি পেয়ে যাবো কে ইন্টু 3 কিউব করলে কত পাচ্ছি 27x কিউব, সমান কি পেয়ে গেলাম 27x কিউব কে। তাহলে এখানে কত পেলাম, b এর মানটা 8x কিউব কে থেকে পরে হলো কত 27x কিউব কে, তাহলে b এর বৃদ্ধি কত হলো, সুতরাং b এর বৃদ্ধির অনুপাতটা করে নেব, বৃদ্ধির অনুপাত কত হচ্ছে 8x কিউব কে ইস টু কত 27x কিউব কে, তাহলে x কিউব বাদ চলে যাবে, তাহলে পেয়ে যাবো আমরা কত 8:27। এবার পরের প্রশ্ন 5 নম্বরে, ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র ও কোণ বিএসি সমান 80 ডিগ্রি হলে কোণ বিওসি সমান কত হবে। তাহলে একটা ছবি অঙ্কন করে নিচ্ছি আমরা। কি বলা হয়েছে, একটি ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এবিসি, তাহলে এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে কি অঙ্কন করবো আমরা, এ বি সি দিলাম ত্রিভুজ, তার অন্তকেন্দ্র ও, তাহলে অন্তর্বৃত্ত একটা অঙ্কন করে নিচ্ছি, এই অন্তর্বৃত্ত অঙ্কন করলাম, তার কেন্দ্র হচ্ছে কি ও। এবার কি বলা হয়েছে, কোণ বিএসি 80 ডিগ্রি, বিএসি এই কোণটা হচ্ছে কত 80 ডিগ্রি। এবার কি বলা হয়েছে, কোণ বিওসি, বি এর সাথে ও যুক্ত করলাম এবং ও সি এর সাথে ও যুক্ত করলাম, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে সেটা আমাকে বের করতে হবে। তোমরা জানো তো, এখানে বলে রাখি যে অন্তর্বৃত্তটা কীভাবে অঙ্কন করা হয়, দুটো কোণের সমদ্বিখণ্ডকটা যে বিন্দুতে মিলিত হয় সেটাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে যেটা কোণ হবে সেটা ওপরের কোণটাও সমান হবে, এটা যেহেতু কি সমদ্বিখণ্ডক। এবার আমরা কি করছি, ধরে নিচ্ছি যে এখানে ভিতরের কোণটা হচ্ছে এক্স আর এখানের যে ভিতরের কোণ সেটা হচ্ছে কি ওয়াই, তাহলে উপরেটাও এক্স হবে, এটা এখানে উপরেটা কত ওয়াই হবে। তাহলে আমি লিখছি কীরকমভাবে, ধরি কি এটা হচ্ছে ও বি এক্স, কোণ ও বি সি কোণটার সমান কি হলো এক্স, এবং কি কোণ ও সিবি সমান কি ধরলাম ওয়াই, তাহলে টোটাল বি কোণটা কত দাঁড়াবে 2x এবং টোটাল সি কোণটা দাঁড়াবে কত 2y। তাহলে এখানে আমরা লিখছি ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি, কোণ এ প্লাস কোণ বি প্লাস হচ্ছে কোণ সি সমান তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এবার কোণ এ মানে কত দেখতে পাচ্ছ 80 ডিগ্রি, প্লাস কোণ বিটা কত পেলাম, তাহলে এক্স প্লাস এক্স মানে কত 2x, প্লাস কোণ সিটা কত পেয়ে যাচ্ছি তাহলে 2y সমান কত পেলাম 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x প্লাস 2y সমান 80 ডিগ্রি দিয়ে মাইনাস করে দাও, তাহলে কত পাবে 100 ডিগ্রি। এবার 2টাকে কমন নিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবে কত x প্লাস ওয়াই সমান কত 50 ডিগ্রি। এবার ভিতরে যে ত্রিভুজটা রয়েছে ও বি সি যে ত্রিভুজ, সেই ত্রিভুজে কী পাচ্ছি, ত্রিভুজ ও বি সি থেকে পাই কোন কোনটা আমাকে বের করতে হবে, বি ও সি কোনটা বের করতে হবে, কোণ বি ও সি সমান কী হবে, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি লিখবো, মাইনাস কী হবে এখানের কোণটা আর এখানে কোণটা মাইনাস হবে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে কি এক্স মাইনাস হচ্ছে কি ওয়াই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কীরকমভাবে 180 ডিগ্রি মাইনাসটা কমনই নাও, তাহলে পেয়ে গেলাম কত এক্স প্লাস ওয়াই সমান পেয়ে গেলাম 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত এখানে পেয়েছি 50 ডিগ্রি, বসিয়ে নিলাম, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম বিয়োগ ফলটা কত 130 ডিগ্রি। এবার দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জ্যা এ বি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, যদি কোণ এ ও ডি সমান 100 ডিগ্রি এবং কোণ বি ও সি সমান 70 ডিগ্রি হয় তাহলে কোণ এপিসি এর মান নির্ণয় করো। তাহলে কি বলা হয়েছে, এখানে একটি ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, বৃত্তটা প্রথমে আমরা অঙ্কন করে নিচ্ছি। একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র রয়েছে কি ও। এবার কি বলা হয়েছে, দুটি জ্যা রয়েছে এ বি এবং সিডি, তাহলে জ্যা দুটো অঙ্কন করছি, ধরে নাও এখানে একটি জ্যা অঙ্কন করলাম, ঠিক আছে, আর একটা জ্যা কীভাবে অঙ্কন করছি এইখানে অঙ্কন করে নিচ্ছি এইভাবে। তাহলে একটা জ্যার নাম হচ্ছে কি এ বি, এটা দিয়ে দিলাম এ বি আর এটা দিয়ে দিলাম কি সি ডি। তাহলে এ বি সি ডি পরস্পরকে পি বিন্দুতে, তাহলে এই বিন্দুটার নাম হয়ে গেল কি
পি বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে যদি কোণ এওডি, কেন্দ্রটা ছিল কি ও ছিল, তাহলে এওডি এর সাথে ও আর ডি যুক্ত করব, তাহলে এর সাথে ও যুক্ত করে দিলাম আর ডি যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে এইখানের কোণটা বলা হয়েছে কত 100 ডিগ্রি লিখলাম। আর কি দেওয়া রয়েছে কোণ বিওসি, বি এর সাথে ও তার সাথে সি, বি ও আর হচ্ছে কি সি যুক্ত করে দিলাম। তাহলে এটা কোণ কত ডিগ্রি বলছে 70 ডিগ্রি। এবার কি বের করতে হবে আমাকে কোণ এপিসি, তো অর্থাৎ এখানে যে কোণটা সেটা কত ডিগ্রি হবে সেটা বের করতে হবে। এখানে কি করব আমরা এ সিটাকে যুক্ত করে নিচ্ছি, এ এর সাথে সি যুক্ত করে নিলাম। ঠিক আছে, এবার দেখো যে এডি যে বৃত্তচাপ, সেই এডি বৃত্তচাপের ওপর এ ও ডিটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এবং এ সি ডি সেটা কি হচ্ছে এই কোণটা কি হবে এই যে এডি বৃত্তচাপ তার কি পরিস্থ কোণ অর্থাৎ বৃত্তস্থ কোণ। তাহলে আমরা পাচ্ছি কি এডি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ কি পেলাম কোণ এ ও ডি, এবং বৃত্তস্থ কোণ পেলাম কোণ এ সি ডি। তাহলে কি হবে, সুতরাং কোণ এ সি ডি সমান হবে কত, এটার হচ্ছে অর্ধেক হাফ ইন্টু কোণ এ ও ডি, তাহলে আমরা পেয়ে গেলাম কত হাফ ইন্টু এটার মান কত ছিল 100 ডিগ্রি বসে নিলাম, তাহলে পেয়ে যাচ্ছে আমরা 50 ডিগ্রি। এবার দেখো বিসি যে বৃত্তচাপটা রয়েছে সেই বিসি বৃত্তচাপের ওপর এখানে বি ও সিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং বিএসি এই কোণটা রয়েছে কি বৃত্তস্থ কোণ। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি একই রকমভাবে বিসির বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি সংক্ষেপে লিখে দিলাম, এটা হচ্ছে কি বিওসি, এবং বৃত্তস্থ কোণটা হচ্ছে কি বিএসি। তাহলে আমরা কি পাবো কোণ বিএসি সমান হচ্ছে কি হাফ ইন্টু কোণ বিওসি সমান আমরা পেয়ে গেলাম হাফ ইন্টু 70 ডিগ্রি, মানটা রয়েছে এটা, তাহলে আমরা পেয়ে গেলাম কত 35 ডিগ্রি। এবার এখানে যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ এসিপি, কি ত্রিভুজের নাম দিচ্ছি ত্রিভুজ এপিসি, এই ত্রিভুজ থেকে পাই কি পাবো এখানে যে কোণটা রয়েছে এপিসির মানটা বের করতে হবে। তাহলে কি লিখবো কোণ এপিসি সমান কত ডিগ্রি হবে, তিনটা কোণের সমষ্টি হয় কত 180 ডিগ্রি, মাইনাস এখানে এই কোণটা মাইনাস হবে আর এই কোণটা মাইনাস, তাহলে এই কোণটার নাম কি হবে পিসিএ, আর তার সাথে মাইনাস কি হচ্ছে পিএসি সমান এখানে পিসিএ মানে হচ্ছে কি বিএসি এটাই, তাহলে 180 ডিগ্রি মাইনাস পিসিএ অর্থাৎ বিএসিটা কত পেলাম বিএসি 35 ডিগ্রি মাইনাস হলো, আরেকটা পেলাম কি পিসিএটা হচ্ছে পিসিএ মানে হচ্ছে কি ডিসি এর মানটা কত পেয়েছিলাম কত এসিডি অর্থাৎ ডিসিএ পেয়েছিলাম 50 ডিগ্রি, তাহলে একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে কত 50। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 85 ডিগ্রি, তাহলে আমরা বিয়োগ করলে পেয়ে যাব কত 95 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে কত আমাদের অ্যান্সার। এবার দেখো পরের প্রশ্ন 7 নম্বরে 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তে দুটি সমান্তরাল জ্যা এর দৈর্ঘ্য 6 সেমি এবং 8 সেমি, জ্যাদ্বয় কেন্দ্রের একই পাশে অবস্থিত হলে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে কি বলছে একটু ছবিটা অঙ্কন করে নিই। একটি বৃত্ত রয়েছে, সেই বৃত্তের কেন্দ্র রয়েছে কি আর দুটো সমান্তরাল জ্যা রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি 8 সেমি আর কেন্দ্রের একই পাশে রয়েছে। তাহলে আমি দুটো জ্যা অঙ্কন করে নিচ্ছি, এটা একটা জ্যা আর এখানে দিলাম একটা জ্যা, নামগুলো এটা কেন্দ্রের নাম দিলাম ও, এখানে জ্যা দুটোর নাম দিয়ে দিচ্ছি আমরা এ বি আর দিলাম কি সিডি। এবার কি বলছে ব্যাসার্ধ বলে দেওয়া আছে কত 5 সেমি, আর জ্যা দুটোর মধ্যে যে দূরত্ব সেটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমি কী করছি জ্যাগুলোর ওপর লম্ব অঙ্কন করে নিচ্ছি, লম্ব অঙ্কন করলাম, নাম দিয়ে দিচ্ছি কি ওপরে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম কি এম আর নিচেটার নাম দিলাম কি এন। তাহলে এম এন এর মধ্যে যা দূরত্ব সেটা বের করতে হবে। এখন কি করব আমরা প্রথমে ও এর সাথে বি যুক্ত করে নিচ্ছি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ও বিটা হলো কি ব্যাসার্ধ, তাহলে ও বির দৈর্ঘ্য কত হচ্ছে 5 সেমি, আর দুটো জ্যা রয়েছিল কি 6 সেমি আর 8 সেমি, তাহলে ওপরেরটা কত হবে 8 সেমি, তাহলে অর্ধেক এখানে কি হচ্ছে
লম্বটা কী করে, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা হবে কত 4 সেমি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি ত্রিভুজ ও এম বি বা ও বি এম, ত্রিভুজ ও বি এম থেকে পাই কী পাবো, ও বি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার। তাহলে ও বির মানটা কত বসাবো 5 স্কোয়ার সমান ও এম এর মানটা বের করতে হবে, ও এম স্কোয়ার প্লাস এম বির মান কত 4, তাহলে 4 স্কোয়ার বসালাম। তাহলে ও এম স্কোয়ার ইকুয়াল কত পাচ্ছি 5 স্কোয়ার মানে 25 মাইনাস 4 স্কোয়ার হচ্ছে কত 16, তাহলে বিয়োগগুলো আমরা পাবো কত 9, তাহলে আমরা পেয়ে গেলাম ও এম সমান কত 3। এবার কি করব আমরা, ও এর সাথে ডি যুক্ত করছি, ও এর সাথে ডি যুক্ত করলাম, তাহলে ওডিটাও কত হবে 5ই হবে। আর এই ছোটো জ্যাটার দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, টোটালটা হচ্ছে 6, তাহলে অর্ধেক হবে এটা এনডিটা, তাহলে এটা হচ্ছে কত 3। তাহলে এবার ত্রিভুজটা আমরা নেব কি ও ডি এন, তাহলে এখানে আমরা লিখছি ত্রিভুজ ও ডি এন থেকে পাই কী পাচ্ছি, তাহলে ও ডি স্কোয়ার অতিভুজ এর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্বটা কিছু ও এন স্কোয়ার প্লাস ভূমিটা কত হচ্ছে এন ডি স্কোয়ার, তাহলে আমরা ওডির মান হচ্ছে কত 5 এর স্কোয়ার ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস এন ডির মান হচ্ছে 3 স্কোয়ার করলাম, তাহলে ও এন স্কোয়ার সমান কত পাবো 25 মাইনাস এটা কত হবে 9, বিয়োগগুলো আমরা পেয়ে যাচ্ছি 16, তাহলে আমরা পেয়ে গেলাম ও এন সমান কত 4। তাহলে এখানে এম এন সমান বের করতে হবে আমাকে, তাহলে সুতরাং কী লিখবো এম এন সমান, এম এনটা হচ্ছে কি ও এন থেকে ও এম বিয়োগ করলে এম এনটা পাবো, তাহলে আমরা লিখছি ও এম মাইনাস ও এন হবে, এটা ও এন মাইনাস ও এম, তাহলে আমরা ও এন এর মানটা পেলাম কত 4, তাহলে 4 মাইনাস এটার মান পেলাম আমরা কত 3 বসে নিলাম, তাহলে কত পেলাম 1, তাহলে এত সেমি হচ্ছে কি উত্তর হবে। কিন্তু তোমরা অ্যান্সারে দেখবে যেটা লেখা আছে কত 7 সেমি লেখা রয়েছে, তাহলে 7 সেমিটা কখন সম্ভব, যদি যা দুটো কি হয় কেন্দ্রের বিপরীত পাশে অর্থাৎ ওপরের দিকে যদি একটা থাকতো তাহলে তাদের দূরত্বটা হতো কত 7 হতো, একটা হচ্ছে কত 4 আর একটা হচ্ছে 3, তাহলে ওটার অপোজিট সাইডে থাকলে কি হতো যোগ করতে হতো, তাহলে যোগ করলেই 7টা পাবো। কিন্তু এখানে কি বলা হয়েছে কেন্দ্রের একই পাশে, তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে, বিয়োগগুলো আমরা পাবো কত 1, তাহলে 1 সেমিটা হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। এবার দেখি পরের প্রশ্ন, একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাস কত হবে নির্ণয় করো। তাহলে এখানে কি বলছে, আমি একটি ছবির মাধ্যমে দেখাই যে আমরা ত্রিকোণমিতিতে দেখেছিলাম যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি কি হয় আর হয় এবং এস একক বৃত্তচাপ যদি বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, থিটা এটা হচ্ছে কি রেডিয়ানে, তাহলে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে এই তিনটের মধ্যে সম্পর্ক কী ছিল এস ইকুয়াল টু আর থিটা, এসটা হচ্ছে কি পরিধি, আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, থিটাটা হচ্ছে কি রেডিয়ানে কোণের মান। তাহলে এখানে বৃত্তের কি বৃত্তচাপটা রয়েছে কত 220, তাহলে এসটা হচ্ছে কত 220, তাহলে সুতরাং যদি আমরা লিখতে পারো 220 সমান আর এর মানটা কি করতে হবে বের করতে হবে ইন্টু থিটার মানটা কত দেওয়া রয়েছে এখানে 63 ডিগ্রি, এটা ডিগ্রিতে রয়েছে, এটাকে কী করতে হবে বৃত্তীয় মান করতে হবে। আমরা কি জানি 180 ডিগ্রি সমান কি পাই, তাহলে 1 ডিগ্রি সমান কি পাবো পাই বাই 180, তাহলে 63 ডিগ্রি সমান কি পাচ্ছি আমরা পাই বাই 180 ইন্টু কি 63, তাহলে এখানে আমরা বসাতে পারবো কি পাই ইন্টু 63 বাই কত হচ্ছে 180। এবার এখান থেকে আমরা লিখতে পারবো কি 220 সমান আর ইন্টু পায়ের মান মানে কি পায়ের মান হচ্ছে 22/7, তাহলে ওপরে লিখলাম 22 আর নিচে দিলাম কত 7 ইন্টু কত হচ্ছে 63/180। এবার আমরা কি করব আর এর মানটা বের করব, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি আর ইকুয়াল টু 220 ইন্টু নিচেরগুলো ওপরে এসে গুণ হবে 7 ইন্টু 180 বাই হয়ে যাচ্ছে কত 22 ইন্টু কত 63। এবার কী করবো 7-এর সাথে এটা কাটছি, 7 9 হচ্ছে কত 63, 9 দিয়ে এটা কাটলাম 9 2 হচ্ছে 18, তাহলে 20 পেলাম, 22-এর সাথে এটা কাটে দাও, তাহলে 22 10 হচ্ছে 220, তাহলে 10 আর 20 থাকলো গুণ করলে আমরা পেয়ে যাবো কত 200, তাহলে আর এর যে মান অর্থাৎ ব্যাসার্ধের মানটা আমরা পেয়ে গেলাম কত 200 সেমি। প্রশ্নে বলা ছিল কি বৃত্তের ব্যাস কত হবে, তাহলে এখান থেকে আমরা ব্যাসটা বের করব, সুতরাং কী লিখব নির্ণয় ব্যাস কত হবে ব্যাসার্ধের ডবল, তাহলে 2 ইন্টু কত হচ্ছে 200, তাহলে গুণ করলে আমরা পেয়ে যাবো কত 400 সেমি, এটা হচ্ছে কি অ্যান্সার।
এবার চলে আসো পরের প্রশ্ন কি বলছে 9 নম্বরে sin স্কোয়ার এক্স প্লাস cos টু দি পাওয়ার 4x এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তাহলে যেটা মান বের করতে হবে সেটার আমরা কি করছি, ধরে নিচ্ছি কি y, ধরে নিলাম, ধরি y সমান হচ্ছে কি sin স্কোয়ার এক্স প্লাস cos টু দি পাওয়ার 4x। তাহলে এটার আমাকে কী করতে হবে, ক্ষুদ্রতম মান বের করতে হবে, ক্ষুদ্রতম মান। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করব একটু দেখো ভালো করে। sin স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস cos স্কোয়ার এক্স, তাহলে প্লাস cos টু দি পাওয়ার 4x ছিল, ওটা লিখে দিচ্ছি। থাকলো, এটাকে একটু সাজাচ্ছি, ডান দিক থেকে লিখছি cos টু দি পাওয়ার 4x মাইনাস cos স্কোয়ার এক্স প্লাস লিখলাম 1। ঠিক আছে, উল্টো দিক দিয়ে লিখে দিলাম। এবার এটাকে একটু সূত্র সাজাচ্ছি, কীরকম, cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার এটাকে লেখা যাবে, মাইনাস 2 ইন্টু এ বি আকারে লিখছি। তাহলে এ বি আকারে করলে হচ্ছে কি এর মানটা cos স্কোয়ার এক্স করলাম। এবার এটার সাথে কত গুণ করলে cos স্কোয়ার হবে, হাফ গুণ করলে cos স্কোয়ার হবে, 2 কেটে যাবে, তাহলে cos স্কোয়ার হয়ে যাবে মাইনাস cos স্কোয়ার। ঠিক আছে, প্লাস কী করছি হাফের স্কোয়ার। তাহলে দেখো এটাকে এ যদি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এবার এখানে কি ছিল প্লাস 1, আর এটা কি লিখেছি এক্সট্রা লেখা হয়ে গেল। তাহলে এটাকে কী করছে মাইনাস করে দিতে হবে, 1/2 স্কোয়ার করলে কত হচ্ছে 4। তাহলে এখান পর্যন্ত আমরা কি পাচ্ছি, এই পর্যন্ত পেয়ে গেলাম কি cos স্কোয়ার এক্স মাইনাস হাফ তার কি হোল স্কোয়ার প্লাস, আর এই দুটো হিসাব করলে কত পাচ্ছি 1 থেকে 1/4 বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কত 3/4। এবার এখানে যে y টোটাল এই মানটাকে ধরেছিলাম আমরা কত y, এটার যে ক্ষুদ্রতম মান অর্থাৎ y এর ক্ষুদ্রতম মান, তাহলে y এর ক্ষুদ্রতম মান কখন পাবো, যখন এই যে হোল স্কোয়ারের মানটা কি হবে, শূন্য হবে। তাহলে লিখবো আমরা কি y এর মান ক্ষুদ্রতম হবে যখন কি cos স্কোয়ার এক্স মাইনাস হাফ ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাব কি, সুতরাং নির্ণয় y এর ক্ষুদ্রতম মান সমান, তাহলে এটা হয়ে গেল কি 0, তাহলে 0 প্লাস 3/4 তার মানে কি পেলাম 3/4। তাহলে এটা হচ্ছে কি ক্ষুদ্রতম মান। কিন্তু তোমরা বইয়ের মধ্যে দেখবে যে উত্তরে দেওয়া রয়েছে কি 1, তাহলে 1টা কিসের উত্তর দেওয়া রয়েছে। এবার একটু বলেই এখানে যে y এর মানটা বৃহত্তম হবে, বৃহত্তম কখন হবে, যখন cos স্কোয়ার এক্স এর মানটা হচ্ছে কত 1। কি লিখবো আমরা তাহলে, y এর মান বৃহত্তম হবে যখন কি হবে cos স্কোয়ার এক্স সমান কি 1 হবে। তাহলে আমরা কি পাবো, সুতরাং y এর বৃহত্তম মান সমান পেয়ে গেলাম কি, এখানে আমরা কি বসাবো তাহলে 1 বসাবো। তাহলে লিখতে পারছি কি 1 মাইনাস কত হাফ তার হোল স্কোয়ার প্লাস কি রয়েছে 3/4 লিখে দিলাম, ইকুয়াল টু 1 মাইনাস হাফ করলে কত হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার প্লাস কত 3/4। তাহলে আমরা পেয়ে গেলাম 1/4 প্লাস কত 3/4। এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো 1 পাবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমরা বৃহত্তম মান পাচ্ছি 1। তাহলে 1টা দেওয়া রয়েছে অ্যান্সারে। তাহলে প্রশ্ন হয় কি করতে হবে, এখানে ক্ষুদ্রতম জায়গায় কি করতে হবে, বৃহত্তম বলতে হবে, তাহলে কি হবে অ্যান্সারটা মিলে যাবে, না হলে কিন্তু মিলবে না। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর প্রশ্ন, একটি শঙ্কু, একটি অর্ধগোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। এই অঙ্কটা যদিও আগে করে দেওয়া হয়েছে, তবু আরেকবার করে দিচ্ছি। এখানে কি রয়েছে, একটি শঙ্কু রয়েছে, ঠিক আছে, একটি শঙ্কু আর কি রয়েছে এখানে একটি অর্ধগোলক, তাই অর্ধগোলকটা আমি দিয়ে দিচ্ছি অর্ধগোলক, আর একটা রয়েছে কি একটি লম্ববৃত্তাকার চোঙ, একটা লম্ববৃত্তাকার চোঙ অঙ্কন করে দিলাম। ঠিক আছে, এবার কি বলা হয়েছে, এদের কি বলা হয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে এখানে এর ব্যাসার্ধটা আমি যদি ধরি আর, তাহলে এরও ব্যাসার্ধ কত হবে আর, এরও ব্যাসার্ধ কত হচ্ছে আর কি রয়েছে এখানে উচ্চতা সমান। তাহলে এর ক্ষেত্রে উচ্চতা আমি ধরে নিলাম কত h, এখানেও উচ্চতা কত হচ্ছে h, এখানেও উচ্চতা কত হচ্ছে h। ঠিক আছে, এবার এখানে আয়তনগুলো আমরা বের করতে হবে। এখানে কী বলছে তাদের আয়তন অনুপাত, তাহলে আয়তনের ক্ষেত্রে বের করব। তার আগে আমরা ধরে নিচ্ছি যে শঙ্কু কমা অর্ধগোলক ও চোঙের কি লিখছি আমরা সমান ব্যাসার্ধ আর একক ও সমান
উচ্চতা এইচ একক। তাহলে আমরা কি পাবো? সুতরাং শঙ্কুর আয়তন সমান কি হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত কি ঘন একক। এবার কি করব? অর্ধগোলকের আয়তন সমান কি হবে? অর্ধগোলকের ক্ষেত্রে আমরা জানি কি 2/3 পাই আর কিউব। কিন্তু এখানে দেখো যে এটাও কি হচ্ছে? অর্ধগোলকের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে এখানে এইচ ইকুয়াল টু আর। তাহলে এখানে আমরা কি করব? একটা আর এর বদলে এইচ বসাবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে? 2/3 পাই আর স্কোয়ার। তাহলে একটা আর স্কোয়ার থাকলো, ওই আর স্কোয়ারের বদলে লিখবো কি? এইচ। তাহলে এত লিখা হবে কি? ঘন একক। এবং চোঙের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ, এত কি ঘন একক। তাহলে এবার কি করব? অনুপাতটা বের করব। তাহলে সুতরাং দিয়ে লিখলাম নির্ণয় আয়তন, সংক্ষেপে লিখে দিলাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রথমটা কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। দ্বিতীয়টা পেলাম কত? 2/3 পাই আর স্কোয়ার এইচ। তৃতীয়টা পেলাম কত? পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রত্যেকটাতে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার কেটে দিচ্ছি। তাহলে পেয়ে যাবো কত? 1/3 ইস্টু 2/3 ইস্টু কত? 1। এবার প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে পেয়ে যাবো কত? 1:2:3। তাহলে এটাই হবে কি আমাদের অ্যান্সার। এবার দেখো পরের প্রশ্ন 11 নম্বর কি বলছে? সমভূমি ও সম উচ্চতা বিশিষ্ট একটি চোঙ ও একটি ঘনকের আয়তনের অনুপাত কত হবে? তাহলে একটা চোঙ রয়েছে, একটি ঘনক রয়েছে। তাহলে একটা চোঙ অঙ্কন করে নিচ্ছি আমরা। একটা হচ্ছে চোঙ আর একটা হচ্ছে কি ঘনক। ঘনকটা একটু অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে একটু ঘনকটা অঙ্কন করে নিলাম। এবার এখানে কি বলছে? প্রশ্নে বলা হয়েছে কি? সমভূমি ও সম উচ্চতা। তাহলে এখানে যা ভূমি, এর ভূমির ক্ষেত্রফল আর এখানের ভূমির ক্ষেত্রফলটা কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে কি বলা হলো এখানে? যে আয়তনের অনুপাত কি? তাহলে এখানে চোঙের ক্ষেত্রে আয়তন কি? চোঙের আয়তন সমান কি জানি আমরা? ভূমির ক্ষেত্রফল ইন্টু কি? উচ্চতা। এটা হচ্ছে কি? চোঙের আয়তন। ঘনকের ক্ষেত্রে কি দেখছি আমরা? ঘনকের আয়তন সমান কি? ঘনকের আয়তন বলতে এখানে কি আমরা জানি? বাহুর কিউব। তাহলে নিচের ক্ষেত্রফলটা কি? বাহু স্কোয়ার ইন্টু কি? ওপরটাও তো বাহু। তাহলে বাহু মানে হয়েছে কি? উচ্চতা। তাহলে এটাও ক্ষেত্র একই রকম দাঁড়াচ্ছে কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু কি? উচ্চতা। এখানে প্রশ্নে বলা হয়েছে ভূমির ক্ষেত্রফল দুটো কি হচ্ছে? সমান। উচ্চতাও হচ্ছে কি? সমান। তাহলে আয়তনের অনুপাতটা কি হবে? তাহলে নিচে লিখতে পারবো সুতরাং চোঙের আয়তন ইস্টু ঘনকের আয়তন সমান এটা ইস্টু এটা হবে। তাহলে দুটোই কি হচ্ছে? সেম। তাহলে আমরা লিখতে পারবো কি? 1:1। তাহলে এটা হবে অ্যান্সার। এবার দেখো শেষ প্রশ্ন 3,1,5,6, 3,4,5,3,7,2 রাশি সমূহের মধ্যমা ও সংখ্যাগুরু মান নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলোকে প্রথমে আমরা কি করব? ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখব। তাহলে কি লিখছি আমরা? সংখ্যাগুলিকে ছোট থেকে বড়, অর্থাৎ যেটা বলা হয় কি? ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজালে কী পাচ্ছি? প্রথমে সবচেয়ে ছোটো সংখ্যা রয়েছে কত? 1। তো লিখলাম 1, কমা, তারপর রয়েছে 2, তারপর দেখো 3 রয়েছে কটা? 3টা। 3 লিখে দিলাম। তারপরে রয়েছে কত? 4। তারপরে দেখো কত রয়েছে? 5 কটা রয়েছে? 2টো। তাহলে 2টো 5 লিখলাম। তারপরে কি দেওয়া রয়েছে? 6 একটা রয়েছে, আর কি রয়েছে? 7 একটা। তাহলে একটা 6 একটা 7। প্রশ্নে কটা সংখ্যা রয়েছিল দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এখানে কটা হলো দেখো? 2 4 6 8 10টা হয়ে গেল। এবার কি বের করতে হবে? রাশি সমূহের মধ্যমা। তাহলে আমরা লিখব কি? সুতরাং মধ্যমা সমান কি পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি কি? টোটালটা হচ্ছে কি? জোড় সংখ্যা যদি হয় তাহলে মাঝের দুটো সংখ্যার গড় হবে। তাহলে মাঝের সংখ্যা কোন দুটো হচ্ছে দেখো? এখানে কীভাবে বের করি আমরা? n+1/2 তম পদ, এখানে কি হবে? n/2 তম পদ হবে একটা হবে কি? n/2 + 1 তম পদ। তাহলে 10 যদি বসাই তাহলে 10/2 মানে কত হচ্ছে?
5তম পদ হবে একটা, আর একটা হবে কি 6তম পদ। তাহলে দেখো এখানে 1 2 3 4 5, তাহলে 5তম পদ আর 6তম পদ, এর কী হয় গড়। তাহলে পেয়ে যাবো কত 3 + 4/2 সমান কী পেলাম 7/2 সমান হয়ে গেল কত 3.5। তাহলে মধ্যমার মানটা হলো কত 3.5। আর কি বের করতে বলা হয়েছে সংখ্যাগুরু মান। তাহলে আমরা লিখব কি, সুতরাং সংখ্যাগুরু মান সমান কী পাচ্ছি, কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে 3 সংখ্যাটা সবচেয়ে বেশি বার রয়েছে, 3 বার রয়েছে। 5 ছিল 2 বার, 3 রয়েছে 3 বার। তাহলে সংখ্যাগুরু মান কত হবে 3 হবে। তাহলে এটা হবে 3।